পৃথিবীতে হয়তো এরকম কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন বানর দেখেনি। আমাদের বাড়ির ছাদে, রাস্তায় বা চিড়িয়াখানায় এদেরকে দেখা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু আজ আমি আপনাদের অ্যামাজন জঙ্গলে নিয়ে যাব, যেখানে এমন কিছু অদ্ভুত আর বিরল প্রজাতির বানর রয়েছে যাদেরকে সচক্ষে দেখাটা ভাগ্যের ব্যাপার। বিজ্ঞানীদের রাত্রের ঘুম উড়ে গিয়েছিল এদেরকে দেখে। কিছু বানর তো এতটাই ভয়ঙ্কর যে সিংহের চোখে চোখ রেখে লড়াই করে, এমনকি তারা চিতার মতন হিংস্র প্রাণীকেও মেরে ফেলার সক্ষমতা রাখে। আবার কেউ কেউ দল বেঁধে সরাসরি সিংহকে আক্রমণ করে বসে। এরা ফলমূলের বদলে কাঁচা মাংস খেতে বেশি পছন্দ করে। আবার কিছু বানরের চেহারা দেখলে মনে হবে এরা এই পৃথিবীর নয়, এরা ভিন্ন কোনো গ্রহের রহস্যময় প্রাণী। চলুন আজকের এই ভিডিওতে আমরা এমনই 10টি অদ্ভুত, রহস্যময় এবং ভয়ঙ্কর বানর দেখব, যেগুলো অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে আমাদের এদিকে চলে আসলে পুরো পৃথিবীকেই হয়তো শেষ করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়ার্ল্ড উকারি, সোজা বাংলায় বললে টাকলা বানর। এদেরকে দেখতে পাওয়া যায় ব্রাজিল ও পেরুর অ্যামাজন নদীর অববাহিকায়। এদের সারা গায়ে ঘন আর লম্বা লোম থাকলেও মাথায় একটাও চুল নেই। সবচাইতে অদ্ভুত ব্যাপার কি জানেন? এদের মুখটা পুরোটা টকটকে লাল, দেখে মনে হবে যেন কড়া রৌদ্রে দীর্ঘদিন থাকার ফলে পুড়ে গিয়েছে এবং এমন লাল হয়ে গেছে। আর মজার বিষয়টা হলো যে পুরুষ বানরের মুখ যত বেশি লাল, স্ত্রী বানরদের কাছে তার কদর তত বেশি। এরা অ্যামাজন জঙ্গলের এমন দুর্গম জায়গাতে থাকে যা বছরের অর্ধেক সময় জলে ডুবে থাকে, তাই সাধারণ মাটিতে এদের দেখতে পাওয়া যায় না। তবে চেহারা অদ্ভুত হলেও এরা কিন্তু বেশ লাজুক প্রকৃতির। শুধুমাত্র ফলমূল আর বীজ খেয়ে বেঁচে থাকে এরা। মাংস এদের একদমই পছন্দ নয়। নাম্বার 9, ম্যান্ড্রিল। এটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দর্শন বানর বলা হয়। সেন্ট্রাল আফ্রিকায় পাওয়া যায় এদেরকে। প্রায় 3 ফুট লম্বা আর 40 কেজি ওজনের এই বানর পৃথিবীর অন্যতম রঙিন স্তন্যপায়ী প্রাণী। এদের মুখে নীল, সাদা আর লাল রঙের অদ্ভুত নকশা থাকে। এরা যখন রেগে যায় বা উত্তেজিত হয় তখন এই রঙগুলো আরও গাঢ় হয়ে ওঠে। প্রজননের সময় সঙ্গীকে আকর্ষণ করতে এই রং খুবই কাজে লাগে। কিন্তু এদের আসল অস্ত্রটা কি জানেন? এদের 2 ইঞ্চি ভয়ঙ্কর লম্বা দাঁত। হ্যাঁ, একদম একটা পূর্ণবয়স্ক আফ্রিকান সিংহে দাঁতের সমান। এই ভয়ঙ্কর দাঁত মাঝে মাঝেই এই শান্ত প্রাণীটিকেও দানবে পরিণত করে। এদের উগ্র মেজাজের কারণে বাঘ, সিংহের মতন শিকারী প্রাণীরাও এদের লাড়তে ভয় পায়। যদি কোনো মানুষ এদের সামনে পড়ে যায় তবে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। তাই রঙিন বানরদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। নাম্বার 8, হোয়াইট ফেস সাকি। ফ্রান্স, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং গয়ানার জঙ্গলেতে দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে অ্যামাজন জঙ্গলের গভীরে এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এদের শরীর কুচকুচে কালো হলেও মুখটা একেবারে ধবধবে সাদা। দেখলে মনে হবে কেউ যেন এদের মুখে সাদা রঙের মাস্ক পরিয়ে দিয়েছে। শরীরের তুলনায় এদের লেজটা বেশ লম্বা হয়। এরা মাটিতে নামতে একদমই পছন্দ করে না। গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াতেই এদের বেশি ভালো লাগে। খুব বেশি প্রয়োজন না পড়লে এরা মাটিতেও পা রাখে না। সবচাইতে অবাক করার বিষয় হলো এদের হজম শক্তি। এদের লিভার আর পাকস্থলী এতটাই শক্তিশালী যে এরা মারাত্মক বিষাক্ত সমস্ত ফল আর বীজ অনায়াসে খেয়ে হজম করতে পারে। কোনো শিকার ধরা প্রয়োজন এদের পড়েই না। বন্য পরিবেশে এরা সাধারণত 14 বছর বাঁচে, কিন্তু বন্দি অবস্থায় এদের 36 বছর পর্যন্ত বাঁচার রেকর্ড রয়েছে। নাম্বার 7, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলাবাস। শুধুমাত্র আফ্রিকাতেই দেখতে পাওয়া যায় এদেরকে। এদের এই অদ্ভুত নামের কারণ হলো এদের গায়ের রং। এদের পিঠের আর লেজের দিকে লোমগুলো অনেক বেশি সাদা, লম্বা হয়। লোমের এই অদ্ভুত প্যাটার্নের জন্য এদের দেখতে বেশ আকর্ষণীয় লাগে। যখন এরা এক গাছ থেকে আরেকটা গাছে লাফ দেয়, লম্বা সাদা লোমগুলো হাওয়াতে উঠতে থাকে। দেখে মনে হয় যেন কোনো সাদা কালো পাখি উড়ছে। তবে এর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো
পূর্ণবয়স্ক বানরের রং সাদা কালো হলেও জন্মের সময় এদের বাচ্চারা একদম ধবধবে সাদা হয়ে জন্মায়। এরপর বয়স বাড়ার সাথে সাথে এদের গায়ের রং বদলাতে শুরু করে। নাম্বার 6, হাউলার মাঙ্কি। জঙ্গলের সবচাইতে বদমাশ বাদর হলো হাউলার মাঙ্কি। দক্ষিণ ও মধ্য আফ্রিকার জঙ্গলে এদের রাজত্ব। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কান ফাড়া চিৎকার। এদের গর্জন প্রায় 5 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট শোনা যায়। নিজেদের বড় নাকের ছিদ্রকে কাজে লাগিয়ে এরা বিকট আওয়াজ তৈরি করে। এরা 22 থেকে 36 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, আর এদের লেজ শরীরের তুলনায় 5 গুণ বড় হয়। কিন্তু মজার ব্যাপারটা হলো এরা ভীষণ অলস। দিনে প্রায় 80% সময় এরা ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর বাকি 20% সময় শুধুমাত্র খাওয়া দাওয়া করে আর প্রজননের কাজ করে। এক কথায় হলো এরা বানর কুলের কুম্ভকর্ণ। নাম্বার 5, গ্যালাডা। এদের শুধুমাত্র ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, আবার কিছু কিছু সময় অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এদের চেহারা এমনিতেই অনেক ভয়ঙ্কর, তার উপর ঘাড়ের কাছে ঘন লম্বা লোম এদের দেখতে আরও বেশি বীভৎস করে তোলে। বুকের উপর থাকা উজ্জ্বল লাল রং এদের অন্যতম বৈশিষ্ট্য। এদের গড় ওজন 24 থেকে 41 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা হলো পৃথিবীর একমাত্র বানর যারা নিজেদের খাবারের 95% ঘাস খেয়ে মেটায়। এদের আঙুলগুলো ঘাস টেনে তোলার জন্য যেন তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে ইথিওপিয়ার প্রান্তিক মানুষের কাছে এই গ্যালাডা এক মহা আতঙ্কের নাম। জঙ্গল কমে যায় এরা প্রায় সময় লোকালয়ে ঢুকে পড়ে। এরা এতটাই বিপজ্জনক যে বাঘ বা সিংহের চাইতে কোনো অংশে কম নয়। একা একটা গ্যালাডা অনায়াসে 2-4 জন মানুষকে মাটিতে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাই স্থানীয় মানুষ এদের ধারে কাছে যেতেও ভয় পায়। নাম্বার 4, ড্রিল মাঙ্কি। পৃথিবীর অন্যতম রহস্যময় প্রজাতি হলো ড্রিল মাঙ্কি। এরা লম্বায় প্রায় 24 ইঞ্চি হয়ে থাকে আর ওজনে 12 থেকে 20 কেজি পর্যন্ত হয়। এদের মুখটা কুচকুচে কালো, কিন্তু ঠোঁট এবং লেজের দিক থেকে নীল, গোলাপি বা লাল রঙের আভা দেখতে পাওয়া যায়। এরা সাধারণত 20 থেকে 30 জনের দলে ভাগ হয়ে থাকে। রাত্রে গাছের ডালে ঘুমায় আর দিনে খাবারের খোঁজে মাটিতে ঘুরে বেড়ায়। এদের আকার যেমন বড় তেমনি দাঁতগুলো সিংহের মতন ভয়ঙ্কর। এদের সাথে পাঙ্গা নেওয়ার সাহস জঙ্গলে কোনো প্রাণী নেই। বড় বড় শিকারীরাও এদের একটা কামড়ে কাবু হয়ে যায়। এরা এমনি শান্ত, কিন্তু রেগে গেলে রীতিমতো রক্তের বন্যা বয়ে দেয়। আর যদি কেউ ভুল করে এদের বাচ্চা বা পরিবারের কোনো সদস্যের ক্ষতি করার চেষ্টা করে, তবে এরা তার প্রাণনাশের পর্যন্ত শান্ত হয় না। নাম্বার 3, এম্পারর তামারিন। অত্যন্ত কিউট কিন্তু মহা বিপন্ন একটা বানর হলো এম্পারর তামারিন। ব্রাজিল, পেরু ও বলিভিয়ার গভীর জঙ্গলে এদের দেখতে পাওয়া যায়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ধবধবে সাদা লম্বা গোঁফ, যেটা দেখতে একদম মানুষের মতনই মনে হয়। জার্মানি বিখ্যাত সম্রাট উইলিয়ামের গোঁফের সাথে এদের গোঁফের দারুণ মিল দেখতে পাওয়া যায়। এদের নাম রাখা হয়েছে এম্পারর তামারিন। এই প্রজাতির আরেকটা অদ্ভুত রহস্য হলো এরা সবসময় যমজ বাচ্চা জন্ম দেয়, আর এদের দলে সবসময় বয়স্ক স্ত্রী বানররাই নেত্রী হিসাবে কাজ করে। এরা আকারে ছোট হলেও ভীষণ চালাক আর বুদ্ধিমান। জঙ্গলে কোনো বিপদের আভাস পেলে এরা শীষ বাজিয়ে দলের সবাইকে সতর্ক করে দেয়। নাম্বার 2, সিয়ামাং। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এদের দেখতে পাওয়া যায়। দেখতে অনেকটা শিম্পাঞ্জির মতন মনে হলেও এদের একটা বিশেষত্ব আছে। এদের গলার নিচে একটা বড় থলি থাকে। এই থলিটা ফুলে উঠলে এদের মাথার চাইতেও বড় হয়ে যায়। এই থলির সাহায্যে এরা অদ্ভুত সমস্ত আওয়াজ করে। সাধারণত সকালবেলায় নিজের সঙ্গিনীকে নিয়ে এরা উচ্চস্বরে গান গায়। এদের মূল উদ্দেশ্য হলো নিজেদের সীমানা সুরক্ষিত রাখা, আর খাবার সংরক্ষণের কাজেও এই থলিটা কাজে লাগে। এদের একটা বড় বৈশিষ্ট্য হলো এদের লম্বা হাত। এদের প্রতিটি হাত লম্বায় প্রায় 5 ফুট পর্যন্ত হতে পারে। এই লম্বা হাতের সাহায্যে এরা খুবই সহজেই এক গাছ থেকে অন্য গাছে খুবই সহজে লাফিয়ে বেড়ায়। এই জন্য এদেরকে জঙ্গলে জিমন্যাস্টিক বলা হয়। নাম্বার 1, প্রোবোসিস মাঙ্কি। আর সবশেষে যে বানরটি আছে তাকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত বানর বলতে পারেন।
শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায় এদেরকে। এদের সবচেয়ে বৈচিত্র্য জিনিস হলো এদের নাক, যেটা দেখতে একেবারে একটা কলার মতন ফুলে ঝুলে থাকে। পুরুষ বানরের নাক 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তবে মজার ব্যাপারটা হলো, মানুষের কাছে এরা দেখতে কুৎসিত লাগলেও স্ত্রী বানরদের কাছে এই লম্বা নাকের পুরুষ বানরটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। অর্থাৎ যার নাক যত বেশি লম্বা, তার ডিমান্ড স্ত্রী বানরদের কাছে তত বেশি। এদের শুধু লম্বা নাকই নয়, মানুষের মতন বড় ভুঁড়ি আছে। এদের পাকস্থলী অতিরিক্ত বড় হওয়ার কারণে পেট সবসময় ফুলে থাকে। তবে দেখতে এরকম উদ্ভট হলেও এরা কিন্তু অত্যন্ত সহজ সরল আর শান্ত প্রকৃতির। এরা শিকার করে না, ফলমূল খেয়ে বেঁচে থাকে। মানুষের উপর আক্রমণের তো প্রশ্ন ওঠে না। তবে হ্যাঁ, কেউ যদি কৌতূহলবশত এদের নাক ধরে টান দেয়, তাহলে হয়তো আপনার সে হাতটা থাকবে না। তো বন্ধুরা, এটা ছিল পৃথিবীর অদ্ভুত আর ভয়ঙ্কর 10টি বানর। এবার সত্যি করে বলুন তো, এই ভিডিওটির কোন বানরটার সাথে আপনার কোন বন্ধুর চেহারা বা স্বভাবের মিল পাওয়া যায়, তার নামটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পারলে ভিডিওটা তার সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটা পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।